নতুন সরকারের নেতৃত্বে বাংলাদেশের সাথে অর্থনৈতিক পরাশক্তি চীনের সম্পর্ক এক নতুন উচ্চতায় যাবে বলে আশা করা যাচ্ছে। জাতিসংঘ সফরে পরিবেশ বন্ধন, সৌরবিদ্যুৎ, প্রযুক্তিগত সহায়তা, কারখানা স্থাপনের মতো বিষয় নিয়ে আলোচনা হয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস ও চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এর সৌজন্য সাক্ষাতে আরও জানানো হয়েছে, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বর্তমানে অন্যতম বড় অংশীদার চীন। বিলিয়ন ডলারের বিনিয়োগ, ঋণ সহায়তা, মেগা প্রজেক্ট, কারিগরি সহায়তা ও ঠিকাদারের মাধ্যমে চীন অনেকটাই বাংলাদেশের উন্নয়নে অপরিহার্য হয়ে উঠেছে। ক্ষমতার পালাবদলে চীন সমান আগ্রহ নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে কাজ করতে চায়। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসও আভ্যন্তরিকভাবে স্বাগত জানিয়েছেন চীনকে বাংলাদেশের জনগণের পুরনো বন্ধু বলে আখ্যা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। তিনি বলেছেন, চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক একটি নতুন অধ্যায় খুলতে চায়। এর মাধ্যমে অতীতের মতো সব উন্নয়ন কাজের অংশীদার হবে। 25শে সেপ্টেম্বর বুধবার স্থানীয় সময় বিকেলে নিউ ইয়র্কের জাতিসংঘের সাধারণ পরিষদের সাইডলাইনে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হয়। এই সময় তিনি এসব কথা বলেন। ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন, চীনা সৌর কোম্পানিগুলো বাংলাদেশে আরও বড় আকারে বিনিয়োগ করতে পারেন। তিনি অন্যান্য চীনা নির্মাতাদেরও বাংলাদেশে তাদের কারখানা স্থাপন করার আহ্বান জানান। প্রধান উপদেষ্টা চীনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক এবং দুই দেশের মধ্যে সম্পর্কের একটি নতুন অধ্যায় খোলার উপরে জোর দেন। তিনি উভয় দেশের কোম্পানিগুলোর মাধ্যমে প্রযুক্তিগত সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান। একইভাবে বাংলাদেশের সোলার প্যানেল প্রকল্পের বিনিয়োগের গুরুত্ব সহকারে দেখছে চীন। একই সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে গভীরভাবে কাজ করতে চায় দেশটির প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে। সৌজন্য সাক্ষাৎকালে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, চীন বাংলাদেশের সোলার প্যানেলের বিনিয়োগ এবং ঢাকার সঙ্গে বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করতে আগ্রহী। এই সময় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্ব গ্রহণের জন্য প্রধান উপদেষ্টাকে অভিনন্দন জানান চীন পররাষ্ট্রমন্ত্রী। চীনামন্ত্রী ওয়াং ই বলেন, বাংলাদেশের সোলার প্লান্ট স্থাপনের জন্য চীনা সোলার প্যানেল নির্মাতাদের প্রফেসর ইউনুসের আহ্বানকে চীন গুরুত্ব দিয়ে দেখবে। চীনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, বেজিং দুই দেশের কোম্পানিগুলোর মধ্যে বৃহত্তম সহযোগিতা অংশীদারিত্বকে উৎসাহিত করবে। স্বল্প উন্নত দেশগুলোর সব পণ্য শুল্কমুক্ত প্রবেশ অধিকার দেওয়ায় চীনের সিদ্ধান্তে উপকৃত হবে বাংলাদেশ। তিনি আরও বলেন, চীনের রেড ক্রস জুলাই এবং আগস্টের গণ অভ্যুত্থানের সময় গুরুতর আহতদের চিকিৎসার জন্য চিকিৎসকদের একটি দল বাংলাদেশে পাঠিয়েছে। প্রয়োজনে আরও সাহায্য পাঠাবে চীন। বাংলাদেশের কৌশলগত অবস্থান এমন যে এখানে মিত্র তার সমীকরণ দ্রুত পরিবর্তন হয়। বর্তমানে ঢাকা দিল্লি সম্পর্কের টানাপোড়েন চরমে পৌঁছেছে। সীমান্ত হত্যা, বাণিজ্য ভারসাম্যের অভাব এবং আঞ্চলিক প্রভাব বিস্তারের প্রতিযোগিতায় পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এই প্রেক্ষাপটে চীনের অস্ত্র বিক্রির ঘোষণা একটি সুপরিকল্পিত পদক্ষেপ। এটি কেবল প্রতিরক্ষা সহযোগিতার প্রসার নয়, বরং বাংলাদেশের নিরাপত্তা কাঠামোয় চীনের দীর্ঘমেয়াদীর অবস্থান সুসংহত করার কৌশল। ভারত দীর্ঘদিন ধরেই বাংলাদেশের প্রতিরক্ষা খাতের প্রধান অংশীদার ছিল, কিন্তু চীনের এই পদক্ষেপ দিল্লিতে তার নীতি পূর্ণ বিবেচনা করাতে বাধ্য করাবে। চীনের সহযোগিতার অন্তর্নিহিত লক্ষ্য কি শুধুই অস্ত্র বিক্রি, নাকি এর পিছনে আরও কৌশলগত পরিকল্পনা রয়েছে? ইতিহাস বলে, শক্তিধর রাষ্ট্রসমূহ কখনোই নিছক সামরিক সহযোগিতার ভিত্তিতে সম্পর্ক গড়ে তোলে না। প্রতিটি পদক্ষেপ সুপরিকল্পিত ও বহুমাত্রিক। বিশ্লেষকদের মতে চীন বাংলাদেশের প্রতিরক্ষা খাতে প্রবেশের মাধ্যমে তিনটি গুরুত্বপূর্ণ কৌশলগত লক্ষ্য অর্জন করতে চাইছে। 1. অস্ত্র সরবরাহের মাধ্যমে বাংলাদেশের প্রতিরক্ষা নির্ভরতা তৈরি করা। 2. দীর্ঘমেয়াদে বাংলাদেশের পররাষ্ট্র নীতিতে চীনের কৌশলগত প্রভাব বিস্তার করা। 3. দক্ষিণ এশিয়ায় ভারতের প্রতিরক্ষা অধিপতিত্বকে চ্যালেঞ্জ করা এবং ভূ-কৌশলগত সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি করা। সামরিক বিশ্লেষকরা মনে করছেন, উন্নত অস্ত্র সরবরাহের ফলে বাংলাদেশের ভবিষ্যৎ প্রতিরক্ষা চুক্তিগুলো চীনের উপর নির্ভরশীল হয়ে পড়বে, যা ভারতের জন্য কূটনৈতিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। বাংলাদেশে চীনের অস্ত্র সরবরাহ কেবল বর্তমান রাজনৈতিক পরিস্থিতির জন্য গুরুত্বপূর্ণ নয়, বরং ভবিষ্যৎ সামরিক সমীকরণের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষ করে ভবিষ্যতে যদি আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি পায়, তাহলে চীন কি বাংলাদেশের প্রতিরক্ষায় সরাসরি ভূমিকা রাখবে? অস্ত্র সরবরাহ কি সংকটকালীন সামরিক সহযোগিতার পূর্বাভাস? চীনের কৌশলগত ইতিহাস বলে, তারা সাধারণত অস্ত্র সরবরাহের দেশগুলোকে মিত্র রাষ্ট্র হিসেবে বিবেচনা করে। অতীতের অভিজ্ঞতা অনুসারে যদি সামরিক উত্তেজনা বৃদ্ধি পায়, বিশেষ করে ভারতের সঙ্গে, তাহলে চীন কূটনৈতিক সমর্থন প্রদান করতে পারে, এমনকি সামরিক সহযোগিতা ও অগ্রসরও হতে পারে।
ঢাকার কূটনৈতিক এলাকায় আলো নিভিয়ে আসছে। তাই বাংলাদেশের অন্যতম প্রধান দল বিএনপির একটি প্রতিনিধি দল চীনের সফরে গিয়েছে, যেখানে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের ভাইস মিনিস্টার সান ওয়েডং সরাসরি বার্তা দিয়েছেন, বাংলাদেশের পররাষ্ট্র নীতি এমন হওয়া উচিত যা কেবলমাত্র বাংলাদেশের জনগণের স্বার্থ রক্ষা করবে, কোনো তৃতীয় পক্ষের নয়। এই বক্তব্যের প্রতিটি শব্দই যেন ভারতের দিকে ছুড়ে দেওয়া এক সতর্ক সংকেত। মোদী সরকারের জন্য এটি নিছকই একটি কূটনৈতিক বক্তব্য নয়, এটি দক্ষিণ এশিয়ায় ভারতের দীর্ঘদিনের প্রভাব খর্ব করার ইঙ্গিত। বৈঠকের শুরুতেই সান ওয়েডং বলেন, বাংলাদেশের পররাষ্ট্র নীতি কেমন হওয়া উচিত তা অন্য কোনো দেশের স্বার্থের ভিত্তিতে নয়, বরং বাংলাদেশের জনগণের চাহিদা অনুযায়ী নির্ধারিত হওয়া উচিত। আপাতত দৃষ্টিতে এটি কেবলই এক সাধারণ পরামর্শ, কিন্তু এর গভীরে লুকিয়ে আছে সুস্পষ্ট ইঙ্গিত। চীন জানিয়েছে সম্প্রতি সময়ে বাংলাদেশের পররাষ্ট্র নীতিতে বড় পরিবর্তন এসেছে। নতুন সরকার কৌশলগতভাবে আন্তর্জাতিক মিত্রতা সম্প্রসারণের পথে হাঁটছে। সেই প্রসঙ্গ টেনে স্যান ওয়েডং বলেন, প্রত্যেক দেশের এমন বন্ধু থাকা দরকার যাদের উপরে তারা সর্বাধিক আস্থা রাখতে পারে, এবং স্পষ্টতাই চীন বাংলাদেশকে বোঝাতে চাইছে যে তাদের চেয়ে ভালো বন্ধু আর কেউ হতে পারে না। কিন্তু এই বন্ধুত্বের দাম কি? চীনের এই বার্তাকে বিশেষজ্ঞরা ভারতের জন্য একটি পরোক্ষ চ্যালেঞ্জ হিসেবেই দেখছেন, কারণ বৈঠকে স্যান ওয়েডং বিশেষভাবে উল্লেখ করেছেন যে বাংলাদেশ যেন কোনো দেশের স্বার্থ রক্ষার জন্য নিজের পররাষ্ট্র নীতি নির্ধারণ না করে। আর এই বক্তব্য যে ভারতের উদ্দেশ্য ছিল তা বুঝতে বিশেষজ্ঞ হতে হয় না। চীনের এই আহ্বান বাংলাদেশকে এক জটিল কূটনৈতিক সমীকরণের সামনে দাঁড় করিয়েছে। বাংলাদেশ এমন একটি ভৌগোলিক অবস্থানে রয়েছে যেখানে ভারত, চীন, আমেরিকা সবারই রয়েছে নিজস্ব স্বার্থ। বঙ্গোপসাগর কেবলমাত্র বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ নয়, এটি বিশ্ব বাণিজ্যের অন্যতম প্রবেশদ্বার বটে। বিশেষ করে চীনের জন্য এই অঞ্চল কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৈঠকে স্যান ওয়েডং বলেন, আপনারা এমন প্রতিবেশী চান যারা স্থিতিশীল, শক্তিপূর্ণ, সহাবস্থানের গুরুত্ব দেয় এবং উন্নয়নের সুযোগ ভাগ করে নেয়, কিন্তু অন্যের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে না। চীন ও বাংলাদেশের বৈঠক ভারতের জন্য একটি স্পষ্ট বার্তা বহন করে। দীর্ঘদিন ধরেই বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে নানা বিতর্ক থাকলেও বাংলাদেশ বরাবরই ভারতের জন্য কৌশলগত সম্পর্ক বজায় রাখার নীতি অনুসরণ করছে। তবে চীনের বর্তমান বার্তায় ইঙ্গিত দিচ্ছে তারা চায় বাংলাদেশে নতুন একটি স্বাধীন কূটনৈতিক অবস্থান, যেখানে ভারতের প্রভাব কমবে। এর আগে ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে বাণিজ্যিক ও অর্থনৈতিক নির্ভরশীলতার বিষয়টি গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু চীন এখন বাংলাদেশের জন্য এক নতুন বিকল্প হয়ে উঠতে চাইছে। তারা বলছে, আমরা বাংলাদেশের মেডিকেল সেক্টরে সহায়তা দিতে পারি, আমাদের প্রযুক্তিগত দক্ষতা ভাগ করে নিতে পারি, যাতে আপনাদের অন্য কোথাও নির্ভর করতে না হয়। এই কথার গভীরতা বোঝা একেবারে সহজ। এতদিন ভারত বাংলাদেশ সম্পর্কের অনেকটাই গড়ে উঠেছিল চিকিৎসা, ট্রানজিট, বাণিজ্যের মতো নানা নির্ভরশীলতার উপর। কিন্তু চীন যদি এইসব ক্ষেত্রে বাংলাদেশকে পর্যাপ্ত বিকল্প সুবিধা দিতে পারে, তাহলে ভারতের প্রভাব যে কমবে তা বলার অপেক্ষা রাখে না। চীন বারবারই বলছে বাংলাদেশ যেন কারো স্বার্থে সিদ্ধান্ত না নেয়। এই ইঙ্গিত বোঝার জন্য খুব বুদ্ধিমান হওয়ার দরকার নেই। ভারত জানে চীন শুধু কথার খেলা খেলছে না, তারা ছক কষছে কোণের টেবিলে বসে।